প্রাপ্য অর্থ আটকে রাখার অভিযোগে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা করেছে তামিলনাড়ু রাজ্য সরকার। এদিকে ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে কমপক্ষে ২৭ মাওবাদী নিহত হয়েছে। এছাড়া চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারণে সম্মত হয়েছে ৩ দেশের প্রতিনিধিরা। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। মোদী সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে তামিলনাড়ু রাজ্য সরকার। রাজ্যটির অভিযোগ, জাতীয় শিক্ষানীতি কার্যকর না করে কেন্দ্রীয় সরকার তামিলনাড়ুর আর্থিক অনুদান বন্ধ করে দিয়েছে। তাদের দাবি, পুরো প্রকল্পে প্রাপ্য ২,১৫১ কোটি রুপি আটকে রেখেছে মোদী সরকার। ফলে রাজ্যের স্কুল পড়ুয়ারা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এদিকে ভারতের ছত্তিশগড় রাজ্যের নারায়ণপুর ও দান্তেওয়াড়া সীমান্তের একটি এলাকায় দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ২৭ জন মাওবাদী নিহত হয়েছে। বুধবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চীনের বেইজিংয়ে চীন পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিদের সমন্বয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারণে সম্মত হন তারা। বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। এছাড়া পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার জেরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীন পাকিস্তানের পাশে রয়েছে। অন্যদিকে ইউক্রেনের সুমি অঞ্চলে প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। মস্কো দাবি করেছে এতে ২০ প্রশিক্ষক সহ ৭০ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। তবে কিয়েভ জানিয়েছে হামলায় ৬ সেনা নিহত ও ১০ জন আহত হয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।